ভালোভাবে চিনে রাখুন এই অভদ্র পুরোহিতকে। নৈহাটির বড়মাকে পুজো দিতে গেছিলাম। ভালো করে পুরোহিতের ব্যবহারটা দেখো, তারপরে আমি বলছি। কাশ্যপ গোত্র, বনশ্রী সেন, প্রেম সেন, বনশ্রী সেন, প্রেম সেন, অনুপ্রিয়া সেন। অনুপ্রিয়া সেন আর প্রেম সেনের নামে মানস হয়েছে ঠাকুরমশাই। এটা একটু মায়ের পায়ে ছুঁয়ে দেবেন, সোনার টিপ আছে। কপালে একটুখানি ছুঁয়ে দিন না, ওইখানটা কপালে কপালে বা ঘটে ঘটে ছুঁয়েছে, ঘটে একটু ছুঁয়ে দেন, ঘটে কিংবা মায়ের কপালে হ্যাঁ। এগুলো কি আমাকে দিল? হ্যাঁ হ্যাঁ, একটু ছুঁয়ে দিন না সামনেটাতে। এই অনুপ্রিয়া সেন আর প্রেম সেন, কাশ্যপ গোত্র, একটু সামনেটাতে ছুঁয়ে দিন। মনে শান্ত না, বুঝলেন না? আর কিছুই না, একটু ছুঁয়ে না। মনে হচ্ছে যে একটু কপালে পড়াই, কিন্তু আমাদের কপালে হবে। এত দূর থেকে সবাই পুজো দিতে যায়, সবার মানসিক পুজো দেওয়ার জন্য, এমনি পুজো দেওয়ার জন্য। আর পুরোহিতদের ব্যবহার দেখো, আমি যখন টিপটাকে বললাম যে একটু মায়ের পায়ে অথবা ঘটে ছুঁয়ে দিন, সামনের পুরোহিতটি কোনো রকমে সামনে একটুখানি ঠেকিয়ে আমাকে দিয়ে দিল। এবার আমি যখন অন্য পুরোহিতকে আমি আর মা মিলে বললাম যে একটু পায়ে ছুঁয়ে দিন বা ঘটে ছুঁয়ে দিন, তখন এই সামনের পুরোহিতটির বড্ড প্রেস্টিজে লেগে গেল। আর তখন উনি আমাদের কথা শোনাতে শুরু করলেন যে আমাদের বিশ্বাস নেই, আমাদের শান্তি হবে না। পুরোহিতরা যদি এরকম ব্যবহার করে মানুষদের সাথে, যেন মনে হয় ওনার কিডনিটা আমি চেয়ে নিয়েছি, তাহলে তো কোনো মন্দিরে গিয়ে পুরোহিতদের হাতে পুজো দেওয়াই ঠিক না।